আজকের একটি গুরুত্বপূর্ণ মাসালা, যা আমি সবসময় বলে আসতেছি মাসালা বিষয়, কিন্তু এখন ঘটে যাওয়া জানা একটি তথ্য আপনাদেরকে বলতেছি। সমাজের মধ্যে যে কি হইতেছে, কোরবান হচ্ছে কি হচ্ছে না, যাদের উপর কোরবানি ওয়াজিব তারা কোরবান দিচ্ছে, কিন্তু তাদের কোরবানটা কি তাদের পক্ষ থেকে আদায় হচ্ছে কি হচ্ছে না, সেটাই আজকে আলোচনা। তো গতকালকে আমি একজন মুরব্বীকে জিজ্ঞেস করলাম যে আপনি কোরবান দিয়েছেন, গরু কিনেছেন? তিনি বলেছেন যে হ্যাঁ, আমি গরু কিনেছি। তো আমি বলেছি, এই গরু যে কিনেছেন এই টাকা কারা দিয়েছে? তিনি বলেছেন যে আমার ছেলেরা দিয়েছে, এত টাকার ভিতর আমি একটি গরু ক্রয় করেছি, এখন এটা কোরবান দেওয়া হবে। তো আমি বলেছি যে কোরবানটা যে আপনি দিতেছেন, এই কোরবানটা কার নামে দিতেছেন? তো উনি বলতেছে এই কোরবানটা আমার নামে সবসময় দেওয়া হইতেছে, আমি তারা টাকা দিতেছে, কোরবান আমার নামে দিতেছে। তো আমি বলেছি যে দেখেন, কোরবান তো আদায় হচ্ছে, কিন্তু যাদের উপর কোরবান ওয়াজিব, হ্যাঁ, তাদের তো কোরবান আদায় হচ্ছে না। হ্যাঁ, আপনার কোরবান হইতেছে, তবে আপনার নামে যে কোরবানটা দিতেছে এটা নফল হইতেছে, বাকি কোরবান হচ্ছে, কোরবানটা নফল হচ্ছে, কিন্তু ওয়াজিব যেই কোরবান আপনার ছেলেদের উপর হয়েছে সেই কোরবানটা আদায় হচ্ছে না। তারা এই ওয়াজিব তরকের কোরবান সচ্ছল অবস্থা তারা থাকা সত্ত্বেও যে তারা কোরবান দিচ্ছে না, হ্যাঁ, তাদের এই কোরবান না দেওয়ার কারণে তাদের উপর সেই গুনাহ তাদের উপর পড়তে হবে। অর্থাৎ ওয়াজিব তরকের কোরবান ছেড়ে দেওয়ার কারণে, কোরবান না দেওয়ার কারণে তাদের গুনাহ হবে। তো এই বিষয়টা শুধু এটা না, আরও বিভিন্নভাবে বিভিন্ন মাসালা, যে কিভাবে কোরবান দিলে আমাদের কোরবান আদায় হবে এবং কার উপর কখন কোরবান ওয়াজিব হবে, এইভাবে আরও অনেক ধরনের মাসালা রয়েছে যা আমরা অনেকেই জানি না। তো আশা করি যারা আমার ভিডিও দেখেন আমাকে সাপোর্ট করেন, তো আপনারা আরও বেশি বেশি করে সাপোর্ট করবেন, লাইক শেয়ার কমেন্ট করবেন, যাতে করে আমার থেকে আপনারা উপকারী কিছু উপদেশ এবং কি মাসাইল আপনারা জানতে পারেন, আপনারা উপকৃত হতে পারেন, আমিও যেন আপনাদের সাপোর্ট পেয়ে আপনাদেরকে সুন্দর সুন্দর ভিডিও উপহার দিতে পারি। তো আশা করি যদি ভিডিওটা ভালো লাগে সবাই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং কি বেশি বেশি করে আমাকে সাপোর্ট করবেন।